হাদিসে তারা আমাদের মতই মুসলমান। যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান। তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনার কাম করে নাই। আর যারা মাযহাব অনুসরণ করছে তারাও মাযহাব অনুসরণ করে কোনো গুনার কাজ করে নাই। আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ঈমান আকীদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে। মূলত আহলে হাদিস বলা হয় মুহাদ্দিসিনদেরকে। মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মুহাদ্দিস, তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস। এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন, কোশিশ করেন এবং বিশেষ কোনো মাযহাব না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন। অল্প কথায় সেটাই বোঝানো হয়। আহলে হাদিস ভাইদেরকে অনেকে হেট করে, অনেক বাজে বাজে কথা শোনায়, বাট আহলে হাদিসরা প্রত্যেকটা কাজ জাস্টিফাই করে করে। এবং আহলে হাদিসের সবচেয়ে বড় গুণ, সস্তা কথা তারা মোটেও শুনতে চায় না। এটা আপনাকে মানতেই হবে। আপনি আউল ফাউল কথা বলবেন, এটা আহলে হাদিসের লোক 2 পয়সা পছন্দ করে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবং আহলে হাদিস ভাইদের সবচেয়ে বড় গুণ, ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, তারা বেদাতের সাথে কোনো আপোষ করতে চায় না। এই যুগে কোরআন হাদিস বললে আহলে হাদিস গো মাহফিলে মাশাআল্লাহ এরা শুনে। আমরা মাযহাব যারা মানি এই আমগো এক দুর্ভোগ, কপাল খারাপ। আমাদের মাহফিলগুলোতে এত মিথ্যা গল্প কাহিনী হয় আর ওইটাতে মানুষ খুব বেশি হয়। এদিক দিয়ে আমরা ব্যর্থ। এই ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, কিছু করার নাই। আমরা হয়ে গেছি এরকম। আহলে হাদিস এক জায়গায় সফল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, এদিক দিয়ে এরা সফল। যাই কোক, কিন্তু এরা এর বাইরে বলবে না সফল। আমরা এই জায়গায় ব্যর্থ। আহলে হাদিস ভাইয়েরা ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং। ঠিক আছে, এটা আবার ঠিক না। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে আত-তাইসির, সবকিছু সহজ হবে। কোন মুফতি যদি লিগ্যাল অপিনিয়ন দেয়, ফতোয়া দেয়, আর সেটা যদি আমাদের স্যুট না করে, মানতে কষ্ট হয়, বোঝা যাবে যে সামথিং ইজ মিসিং ইন দিস ফতোয়া, ইন দিস লিগ্যাল অপিনিয়ন, এন্ড স্কলার শুড রিভাইজ দ্য ইস্যু। কিছু হয়তো মিসিং হয়ে যাচ্ছে, আবার রিভাইজ করা উচিত। এজন্য সহজ হতে হবে। আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে। কিন্তু আমরা এই জন্য সালাফি আর আল হাদিস বলে একটা ঘরানাকে বুঝি। সালাফিরা বলেন যে আমরা সব মাযহাবই মানি, পার্টিকুলার একটা মাযহাব আমরা অনুসরণ করি না, শুধু এতটুকু পার্থক্য। আমরা বলি যে পার্টিকুলার একটা মাযহাব মানাটা ভালো, আর তারা বলে যে না, পার্টিকুলার একটা মাযহাব না, 4 মাযহাবের যেই মাসালাটাকে অধিক শক্তিশালী মনে হবে দলিল প্রমাণের ভিত্তিতে সেটাকে তারা অনুসরণ করবে। তো সেই জায়গাটা থেকে আমি বললাম যে আহলে হাদিস সালাফি সহ, সালাফি বলতে এখন মদিনা ইউনিভার্সিটির যে মূল চিন্তা দর্শনটা, যেটাকে মদিনা ইউনিভার্সিটি থেকে সারা পৃথিবীতে এটা দাওয়াত চলতেছে, এটার একটা প্রচার চলে, সেই চিন্তা এবং দর্শনটাকে আমরা সালাফি। যারা আহলে হাদিসের ভাইয়েরা আছেন, আপনাদেরকে নিয়ে প্রশ্ন করা হতো, উনি প্রশ্নোত্তর পর্ব আপনারাও শুনিয়েন, উনি কত চমৎকার করে আপনাদের পক্ষে উত্তর দিতেন। আসলে আপনাদেরকে তো আমরা ভালোবাসি, কেন? দ্বীনের কারণে। আপনারা সহিহ হাদিস মানার চেষ্টা করেন, কি চমৎকার কথা। আপনারা কোরআনের কথা মানার চেষ্টা করেন, আপনাদের ভিতরে শিরিক নাই, আপনাদের ভিতরে বিদআত নাই, এটা দেখে আমরা আপনাদের ভালোবাসি এবং আমরাও আপনাদের অনুপ্রাণিত হয়ে আমরাও আমাদের ভিতরে যে বিদআতগুলো আছে আমরা পরিত্যাগ করার চেষ্টা করছি, কারণ আমরা তো আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে, এই অনুভূতি আমাদের আছে। কিন্তু যে বেদাতটা আমরা জানতাম না এটা বেদাত, সেটা আমরা করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা। আসলে ভাই আহলে হাদিস আর হানাফি যে আলাদা, আমি আজ পর্যন্ত, আমার বয়স 57, আমি বুঝে পাইনি। আহলে হাদিস হইলে হানাফি হওয়া যায় না, আর হানাফি হইলে আহলে হাদিস হওয়া যায় না, এটা কেন আমি জানি না। আমাদের মন মানসিকতায় ফুরফুরার হুজুরদের কিছু অবদান আছে। আমি নিজে শুনেছি আব্দুল্লাহ সিদ্দিকী বলতেন, ওগো আহলে হাদিস, আহলে হানাফি, আহলে হাদিস সব এক গো ভাই ভাই। আমি নিজে শুনেছি, যারা বৃদ্ধ আছে এখানে তারা শুনেছেন। দ্বিতীয় কথা, সৌদি আরবে দেখেছি, সৌদি আরবের আব্দুল্লাহ বিন বাজ বলতেন, বাবা আমি অনেকবার বলেছেন, নূরুন আলা দারব একটা অনুষ্ঠান ছিল রেডিওতে, ওনার বলতেন যে আমি মাযহাবে ফিকহে হাম্বলি, কিন্তু আকীদা চেতনায় সালাফি বা আহলে হাদিস। আমি অবশ্যই আহলে হাদিস। আমাদের আব্দুল্লাহ সিদ্দিকী রাহিমাহুল্লাহ বলতেন, ওগো আমরা আহলে হাদিস না থেকে আহলে রামায়ণ নাকি গো? কথা বোঝেননি? নামাজের মধ্যে পায়ে পা মেলাবেন, জান্নাতে প্রাসাদ তৈরি হবে।
এখন পা মিলালে কয়টা আহলে হাদিস? আরে ভাই 4 ইমামে আহলে হাদিস, তুমি আবার আলাদা হও কেন? সব ইমাম আহলে হাদিস, তুই আলাদা হইলি কেন? হাদিসের বাহিরে কোনো ইমাম নাই, একজন ইমামও নাই হাদিসের বাহিরে, তুমি নিজেকে আলাদা ভাবো কেন? কখন ইমাম আবু হানিফা নামাজ শর্ট করেছেন? আমাদের দেশে পুটুস পাটুস নামাজ পড়ে কয় হানাফি মাযহাব। হানাফি মাযহাব বুঝো তুমি মূর্খ? রাসূল যেভাবে সালাত পড়েছেন ওইভাবেই পড়তে হবে, 4 ইমাম সেভাবে পড়েছেন, ঠিক কিনা? পা লাগাই না, এরকম করে মনে হয় ঘুরিয়ে দাঁড়াইছে। আমি আসরের সময় বললাম ভাই লাগান, জোহরের সময় লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা না লাগানোর আগ পর্যন্ত তিনি তাকবীরে তাহরিমা বাঁধতেন না, দাঁড়িয়ে থাকতেন মুসল্লিদের দিকে। ওমর ফারুক লাঠি নিয়ে হাঁটতেন, ঘাড়ে বাড়ি মারতেন। কোন মাযহাবে ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু? কোন মাযহাব? লা মাযহাবি নাকি? হ্যাঁ, কোন মাযহাব? মাযহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 ইমামই রাসূলের মাযহাবের, ঠিক না বেঠিক? আপনি জানেন না দলিল, আপনি অনুসরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনি করেন। আজকে আপনাদের অনেক বড় দায়িত্ব আছে, আপনাদের অনেক দায়িত্ব। আমরা কিন্তু হানাফি, আর আপনারা হলেন কি? আহলে হাদিস। হানাফি মাযহাবের, হানাফি মাযহাব ইমাম আবু হানিফা আকীদার ইমামই ছিলেন। ওনার আল আকীদাত তাহাউইয়া, যত আকীদার কিতাব যতদিন লেখেন ওরা কিন্তু এটা কথা বুঝতে পারছেন। আবু হানিফার আকীদাগুলি, তিনি যে আকীদাগুলি কম্পাইল করেছেন, এ আজীব। কিন্তু আফসোসের বিষয়, বেদাত ঢুকছে আজকে আমাদের মধ্যেই বেশি। যে লোকটা তৌহিদের পথ দেখালেন, যে আকীদার সুন্দর সুন্দর কথা বলে গেলেন, সেই আজকে আমরা এখন আমাদের মধ্যে বাড়িছে কয় আল্লাহর কি আছে, চোখ আছে, আল্লাহর হাত আছে, কয় গেছে গোমরা হইয়া। আবু হানিফা বলেন যে আল্লাহ নিজের জন্য যা প্রমাণ করেন আমরা তা প্রমাণ করি, বেদুন কাইফ আমরা বলতে পারি না কেমন, কিন্তু আমরা বলি আল্লাহর হাত আছে। কিন্তু আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, আল্লাহর চোখ আছে। কিন্তু আমরা আল্লাহ যেমন তার চোখও তেমন, কামা ইয়ালিক, তার হাতও তেমন, সুন্দর সুন্দর কথা বলছেন। কিন্তু আজকে আমরা এগুলির বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি। আপনারা যারা আলে হাদিস আছেন, আলে হাদিসদেরকে আমি মহব্বত করি, কারণ তারা কয় যে বাবা ঠিক আছে, এত তরিকা নিয়ে আমরা চলতে পারবো না, আমরা একটা তরিকার উপরে চলি। সেটা হইল আল্লাহ কি কইছেন আর নবীর কি বলছেন, এটা নিয়েই চলি। এইটার মধ্যে যে কোনো গোমরাহি নাই, এটা আমি বুঝি, এটার মধ্যে কোনো গোমরাহির কথাবার্তা নাই। এটা এক হক কথা, এককাল সঠিক কথা। এই সঠিক কথাটা আপনারা ভালো করে সুন্দর করে দলিল প্রমাণ দিয়ে মানুষকে বুঝান। আপনারা মানুষের কাছে দাওয়াত দেন, বুঝান যে এই রাস্তায় চলো, এমনি চলো, এমনি বলো, এমনি দলিল দিয়ে সুন্দর করে। কারণ আপনারা কবর শরীফের কাছে যান না,